পর্যায়ে বরণ যদি করা লাগে আমি তো মেনেই নেব, তবে কষ্ট পাব এবং আমি হতাশ হব যে প্রকৃত অর্থে দেখেন, আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমার এই বক্তব্য সারা পৃথিবীর মানুষ শুনবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি ৩৮ বছর এই কুমারখালীতে রাজনীতি করি, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই, আমি কোনোদিন কারো দাসত্ব করিনি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনকে বিশ্বাস করি, আমি তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমি দল করি। সঙ্গত কারণে আমি হেরে গেলে কষ্ট পাবো, যে আদর্শ হেরে গেল। আমি হেরে গেলে বিএনপি হেরে যাবে, আমি তুই হেরে যাব না। আমি হেরে গেলে কালো টাকা জিতে যাবে। এটা আমার বক্তব্য, এটা আমার মেসেজ আমার দেশবাসীর কাছে, আমার নেতা কর্মীদের কাছে, আপনাদের মাধ্যমে। দেখেন, এই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি কখনো অবস্থান গ্রহণ করিনি, আজ পর্যন্তও না। দল যে সিদ্ধান্ত দিয়েছে আমি সেই সিদ্ধান্তটি মেনে নিয়েছি। আপনারা নিশ্চয়ই যা দেখেছেন যে অতীতে শেখ হাসিনার শাসনামল, দুঃশাসনের সময় বাংলাদেশের মানুষ রাজপথে হাঁটার সাহস ছিল না, তাদের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সেই সময় আমি আইসিটি মামলা খেয়েছি। আমার বিরুদ্ধে ফেক আইটি খুলে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ড করেছে, আমাকে গ্রেপ্তার করেছে। ছাত্রলীগ তখন কুমারখালী উত্তাল মিছিল করেছে যে আমাকে গ্রেপ্তার করার জন্য, আমাকে গ্রেপ্তার করেছে, আমাকে কারাগারে পাঠিয়েছে। আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে আমি 11 বার কারাবরণ করেছি। আমি ডিটেনশন কেটেছি। আমাকে ডিবিতে আমাকে চোখ বেঁধে 4 দিন রেখে আমার হাত পা ঝুলায় আমাকে 4 দিন আপনার টর্চার সেলে রাখা হয়েছিল। সে কারণে আমার মধ্যে তো ক্ষোভ তো থাকবেই। সেই সময় আমাদের দলের তথাকথিত কিছু নেতারা, তারা রাতের অন্ধকারে তারা সরকারের বিভিন্ন প্রভাবশালী এমপি মন্ত্রীদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সামাজিক আচার আচরণ বা সামাজিক তাদের আত্মীয়তা সবই বজায় রেখেছে। কিন্তু আমি পারিনি, এটা করতে পারিনি। যার কারণে আমার বিরুদ্ধে 18টা মামলা হয়েছে। আমি বারবার কারাগারে গেছি। আমি আমার স্ত্রী সন্তানদের কাছে আমি 17 বছর ঘুমাতে পারিনি, একটি দিন একটি রাত না আমি ঘরে ঘুমাতে পারিনি। সে কারণে আমাদের মনে তো খুব থাকতেই পারে যে আজকের দলের সুসময় না। আমি মনে করি আজকেও দলের সুসময় না। আজকে দল গুছানোর একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা কথা বলতে পারি, আপনাদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। স্বাধীনতা এটাই আমাদের। সেই আজকের দিনে আমাদের যদি মূল্যায়ন না হয়, তাহলে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা না, এটা আমার দলের ব্যর্থতা, এটা আমাদের কর্মীদের ব্যর্থতা, এটা দলের হাইকমান্ডের ব্যর্থতা। নিশ্চয় সে কারণেই আমার দাঁড়ানো। আমি নির্বাচন করছি এই কারণেই যে এই দলের মধ্যে অনেক সুবিধাবাদী স্থান করে নিয়েছে। আমি সুবিধাবাদীদের সাংগঠনিক কমিটিতে সুবিধাবাদীদের কোনো স্থান থাকবে না, প্রথম কথা। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বিএনপির মূল মন্ত্র, এটা হচ্ছে আমি প্রত্যেকটি গ্রাম পর্যায়ে 31 দফা, এই 31 দফা নিয়ে কথা বলা হবে। এই 31 দফাটা হচ্ছে একটা রাষ্ট্র গঠনের জন্য, একটা উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য সকল উপাদান রয়েছে, যে জিনিসটা আমাদের কর্মীরা জানে না। তা আসলে পার্টির সেক্রেটারি হওয়া মানে একটা প্ল্যাটফর্ম। আমি যখন সেক্রেটারি হব তখন সঙ্গত কারণেই কর্মীরা আমার কাছে আসবে। আমি তখন যদি এই দলের কথা বলি, তারা আমার কথা শুনবে, সেই কারণেই সেক্রেটারি হওয়া। তাছাড়া আমি সেক্রেটারি হলে আমার দল কোনো বেতন দেবে, আমি আমার শক্তির অপব্যবহার করব, এরকম কারণে আমার নির্বাচন করা না। আসলে এটা ওপেন সিক্রেট, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। তবে এইটুকুই বলতে চাই যে আমার নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, উনি 10,000 মাইল দূরে যুক্তরাজ্যে অবস্থান করছে। আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনার
বিভিন্ন মামলা আমলা অত্যাচারের কারণে তিনি নির্বাসিত। তিনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে আমি বিশ্বাস করি গণতান্ত্রিকভাবেই আপনারা এই প্রশ্ন করার কোনো সুযোগ পেতেন না। কিন্তু এই প্রশ্নটা আসছে কোত্থেকে? নিশ্চয়ই আমাদের কিছু অনিয়ম হয়তো রয়ে গেছে। সেটা আমি বিশ্বাস করি আমার নেতা বাংলাদেশে আসার পরে আমরা সম্পূর্ণভাবে এটা নির্মূল করতে পারবো বলে আমি বিশ্বাস করি। পিং যতই থাক, আসলে এটা থাকবে না। এই কারণেই মানুষ ধানের শীষে ভোট দেবে, তারেক রহমানকে ভোট দেবে। কোনো সন্ত্রাসীকেও যদি, কোনো খারাপ লোককেও যদি মনোনয়ন দেওয়া হয়, মানুষকে 17 বছর এত অত্যাচারিত হয়েছে, মানুষকে এতভাবে নির্যাতন করা হয়েছে যে মানুষের যে মনের ভাব সেটা হচ্ছে যে কোনো মূল্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করতে হবে। সঙ্গত কারণে ওই প্রার্থী দেখবে না। সেই কারণে আমি মনে করি দলের হাইকমান্ডের প্রতি আপনাদের মাধ্যমে আমার মেসেজটা হচ্ছে যে কোনো ভালো লোককে মনোনয়ন দিতে হবে, যে কোনো ভালো লোককে মনোনয়ন দিতে হবে, তাহলে সে নির্বাচিত হতে পারবে। কার কত টাকা আছে, কার কত পেশি শক্তি আছে, কার কত প্রতিপত্তি আছে, এইটা দল দেখবে না, এটা কর্মীরা দেখবে না, এটা ভোটাররা দেখবে না। ভোটাররা তারেক রহমানের ভোট দেবে এবং জিয়াউর রহমানকে ভালোবেসে ভোট দেবে। বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং তার আদর্শ দেখেই মানুষ ভোট দেবে, আমি বিশ্বাস করি এটা। কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অতীতে আমার ছাত্র সংগঠন, যুবদল, ছাত্রদল 1986 সাল থেকে এই দলের সাথে আমি সম্পৃক্ত রয়েছি। আচ্ছা, আসছে 19 আগস্ট আপনার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ উপজেলা। জি, সেখানে আপনি একজন প্রার্থী, সাধারণ সম্পাদক হিসেবে। জি। আমার প্রশ্ন হলো আপনি কেন প্রার্থিতা হলেন এবং উদ্দেশ্য লক্ষ্যটা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমার প্রার্থী হওয়ার মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং 19 দফা কর্মসূচিকে সামনে নিয়ে যে বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের আদর্শ এবং তার দর্শন, এইটাকে বাস্তবায়ন করবার জন্য যে কাজগুলো করার দরকার সেটা আমরা এখন লক্ষ্য করি না। এই দলের মধ্যে বিভিন্ন দুর্বৃত্তায়ন ঢুকে পড়ছে। দলের নীতি আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ, বর্তমানে যে আপনার জিয়াউর রহমানের দর্শন যেটা প্রতিষ্ঠিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের যে ভীষণ, সেইটিকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে জিয়াউর রহমানের দর্শনকে তুলে ধরতে হবে। সেদিকে আমাদের লক্ষ্য নেই। আমরা যদি নেতা নির্বাচন করতে ভুল করি তাহলে কখনোই জিয়াউর রহমানের দর্শন আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো না। সে কারণে আমার মূলত নির্বাচন করা। নির্বাচন আমি করতে চাই এই কারণেই যে জিয়াউর রহমানের দর্শনকে সামনে রেখেই আমাদেরকে বিএনপি প্রতিষ্ঠিত করতে হবে এবং কর্মী বান্ধব রাজনীতি আমাদের সৃষ্টি করতে হবে। মাই ম্যান পলিটিক্স, যেটাকে আমরা বলি ভাইয়ের রাজনীতি, অমক ভাই জিন্দাবাদ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, আজকে বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের আদর্শ, সেইগুলো আমাদের কর্মীদের মধ্যে লক্ষ্য করা খুব কম যাচ্ছে। সে কারণে আমরা যারা ছাত্রদল থেকে উঠে আসছি, আমরা যারা যুবদল করেছি, আমরা যারা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যারা আমরা ফ্যাসি শেখ হাসিনার রোষানলে আমরা বিভিন্ন হামলা, বিভিন্ন মামলা, মোকদ্দমা, আমরা এগুলো কারাভোগ করেছি। আমরা যদি ভোট থেকে হারিয়ে যাই, এই দল থেকে আমরা যদি হারিয়ে যাই, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা, এই চেতনা মুছে যাবে। সে কারণে মূলত আমার প্রার্থী হওয়া। প্রতিদ্বন্দ্বী কয়জন? আমার প্রতিদ্বন্দ্বী আছে আরও 2 জন। আমাদের কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান এবং সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ। টোটাল ভোটার সংখ্যা কত?
এখানে টোটাল ভোটার সংখ্যা 781। আচ্ছা, এই 781 জনের মধ্যে যেহেতু আপনি প্রতিযোগিতা 3 জনের মধ্যে হচ্ছেন আর কি, তা আসলে সেই জায়গা থেকে আপনার আপনার কর্মীদের ভিতরে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন এবং আসলে তাদের চাওয়াটা কি সেটাকে আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা? আপনি সুন্দর কথা বলেছেন যে এটা ইলেকট্রাল ভোট, আসলে এটা জনগণের ভোট না, এই ভোটটা হচ্ছে কর্মীদের ভোট। এই কর্মী নির্বাচিত হয়েছে মাঠ পর্যায় থেকে বাছাই করে। আমি শতভাগ বিশ্বাস করি এই দলকে যদি সাংগঠনিকভাবে টেকসই রাজনীতিতে রূপান্তরিত করতে চাই কর্মীরা, তাহলে অবশ্যই আমাকে বেছে নেবে। কারণ আমরা ছাত্র দল থেকে উঠে আসছি এবং আমরা প্রকৃত অর্থেই রাজপথের নেতা, আমরা রাজপথের কর্মী। সে কারণে আমি বিশ্বাস করি মাঠের নেতা কর্মীরা ভোট দিতে, নেতা নির্বাচন করতে ভুল করবে না। আচ্ছা, আরেকটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে নেতা নির্বাচনের যে কম্পিটিশন আমরা বিএনপির মধ্যে আমরা দেখেছি, লক্ষ্য করেছি, সেক্ষেত্রে জয় পরাজয় থাকবে, কিন্তু যারা পরাজয় বরণ করে আসলে যিনি জয়ী করেন আসলে তার মতন তিনি বলা হচ্ছে যে আসলে পরাজয় বরণ করে মেনে নেবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে তাদের সেই কার্যক্রম আমরা কিন্তু পরে মাঠ পর্যায়ে এসে দেখি না। আসলে এই বিষয়টা আপনি কি বলবেন একজন প্রার্থী হিসেবে? আসলে আমি প্রার্থী হিসাবে মনে করি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যেমন আমি জয় পরাজয় যেটাই হোক, রাজনীতিটা একটা চলমান প্রক্রিয়া। রাজনীতির জন্যই করি, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে রাজনীতি করি। সেখানে আমি পোস্ট পদবি পেলেই রাজনীতি করব, পোস্ট পদবি না হলে আমি রাজনীতি করব না। আসলে যদি আমাকে নির্বাচিত করতে ভুল করে, সেই ভুল করার পরেও আমি আমার বেটারটা যদি দিই, তাহলে যারা আমাকে নির্বাচিত করতে বাধাগ্রস্ত করবে তারা একসময় আফসোস করবে যে না, আমরা ভালো কর্মীকে, একটা ভালো নেতাকে আমরা হারিয়েছি। সে কারণেই আমি নির্বাচিত হলেও রাজনীতি করব, না হলেও রাজনীতি করব। আমি প্রতিপক্ষদের এখনও তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধাবোধ আছে। আমি ফেল করলেও তাদের সাথে কাজ করব, কাঁধে কাঁধ মিলে। এর ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমার অনেকে আছে যে এটাকে হিংসার বশতী হয়ে অনেক কিছু করে থাকে, আমি সেই ধরনের রাজনীতি করি না।